আপনার যখন ভারতবর্ষে মুসলিমরা আসে সেই আপনার 700 খ্রিস্টাব্দের থেকে আরম্ভ করে 1000 খ্রিস্টাব্দের ধরেন 1000 আপনার সুলতান মাহমুদ, সুলতান আমরা সুলতান বলছি কিন্তু ওনার কিন্তু আসলে সুলতান ছিল না, ডাকাত ছিল। ডাকাতি ভারতবর্ষে বহুবার আছে লুট করার জন্য, ডাকাতি করার জন্য, এদেরকে যদিও আবার সুলতান হিসেবে অনেকে বলে। তো এই যে যারা ডাকাতি করে আসছে, এই ডাকাতি করার জন্য ভারতবর্ষে বহুবার সোমনাথ মন্দির 17 বার লুট করেছে এবং একবার লাস্টে একবার মানে লুটের হিসাব দিয়েছে যে 200 মণ সোনা, 2000 মণ রূপা, আপনার 50 মণ মণিমুক্তা। ঠিক এইভাবে একটা মন্দির লুণ্ঠন করে তারা এই পরিমাণ মানে লুটপাট করে নিয়ে তারা গজনিতে গিয়ে ভাগযোগ করেছে, বিভিন্ন মন্দির ধ্বংস করেছে, মন্দির থেকে সম্পদগুলো নিয়ে গিয়ে তারা নিজেরা মানে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই যে যারা ভারতবর্ষে আসছে পরবর্তীকালে, তখনও পর্যন্ত ভারতবর্ষের মুসলিম জনসংখ্যা কম, যদি হিন্দুরা মনে করতো যে না তাদেরকে রুখে তাড়িয়ে দেবো এই ভারতবর্ষ থেকে, তাহলে সব হিন্দুরা তাদেরকে তাড়াতে পারতো। কিন্তু তা না করে আমরা দেখেছি যে সম্রাট আকবরের কাছে নিজেদের বউ দিয়ে, নিজেদের মেয়ে উপহার দিয়ে, নিজেদের আত্মীয় স্বজনের মেয়ে উপহার দিয়ে তাদের সঙ্গে সখ্যতা তৈরি করে নিজেরা কেউ সেনাপতি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে এরকম। এবং দেখা গেছে যে আকবরের হিন্দু স্ত্রীর গর্ভের সন্তান হচ্ছে সেলিম, যার নাম জাহাঙ্গীর। তো সেও হিন্দু মেয়ে বিয়ে করেছে। তার ছেলের নাম হচ্ছে সেই শাহজাহান, সেও হিন্দু। আপনার ওইখানে তার হেরেমে প্রায় 5000-এর উপরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরে ধরে নিয়ে আসে। আপনারা জানেন ময়মনসিংহ গীতিকা নামে একটা বই আছে, আপনারা পড়বেন, সেখানে দেখবেন যে সিন্ধুকি নামে গুপ্তচর আছে, যে গুপ্তচররা আপনার বিভিন্ন দেওয়ানের তহসিলদার, তারপরে আপনার যে ময়মনসিংহের দেওয়ান এবং হবিগঞ্জের বানিয়াচংয়ের দেওয়ান, জঙ্গলবাড়ির দেওয়ান, এদের কাছে খবর পাঠাতো যে অমুক বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে। তো সঙ্গে সঙ্গে সেই তখন তাদের বিরুদ্ধে একটা সমন জারি করে আসতো সেই বাড়ির মেয়ের বাবার কাছে যে 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার মেয়েটাকে নিয়ে আপনার ওই চৌধুরী বাড়ি দেওয়ান বাড়ি দিয়ে আসবেন, যদি না দেন 1 সপ্তাহ পরে আপনার হত্যা করে ফেরত নিয়ে দেওয়া হবে। এবং দেখা গেছে এরকম মানে সে কাহিনী বলা আছে আপনার ময়মনসিংহীতে, যে একটা মেয়েকে দিতে যায় নাই, ফলাফল কি হলো, পরবর্তীকালে আপনার সেই দেওয়ানদের লোকজন এসে এই মেয়েটাকে ধরে নিয়ে গিয়েছে এবং তার বাবাকে হত্যা করে। তো এরকম ঘটনা কিন্তু একটা না, এরকম শত শত ভারতবর্ষের ঘটনা ঘটে আপনার সাধারণ পর্যন্ত চলে যেত, ঢাকার নবরাক পেত এরকম ভাগ ভাগ করে আর কি। তো এখন এ তো কিছু লুটপাট করতো, আর কিছু আছে নিজেরাই ওই সুবিধাবাগী। আপনারা যদি কৃষ্ণকান্তর উইল পড়েন, না কৃষ্ণকুমারী পড়েন আপনার মাইকেল মধুসূদন দত্তের, সেখানে দেখবেন যে ভগবান দাসের কন্যা, যে ভগবান দাসকে ওইখানকার সেও হচ্ছে আকবরের অধীন রাজা, আবার তার আশেপাশে আরো 2টি মুসলিম রাজা আছে, মানে বিভিন্ন তারাও। তো তাদেরকে ইচ্ছা করে লেলিয়ে দিয়েছে যে ভগবান দাসের রাজ্য আক্রমণ করেন। আক্রমণ করলেই ভগবান দাস যখন আকবরের কাছে সাহায্য চাইতে আসবে, যাদের ভিতরে বিশেষ করে আপনারা জানেন যে রাজপুতদের মধ্যে একটা ছিল, খুব বেশি ধর্মীয় চেতনাবোধ ছিল, যে তারা কিন্তু ইচ্ছাকৃত ভাবে মুসলিমের কাছে নিজেদের মেয়ে বউ এগুলো মানে উপহার দেওয়ার চেষ্টা করে নেই, দেয় নেই। তো তখন তাকে যাতে সেই পরিবারটাকেও যাতে ধ্বংস করা যায়, রাজপুতদেরও যাতে বাগে আনা যায়, সেই কৌশল হিসেবে যে তারা মাছ ধরে, এক পাশে হচ্ছে জল ঘোলা করার চেষ্টা করে, জলে শব্দ করে, যাতে মাছগুলো দ্রুত ওই খাঁচার মধ্যে কিংবা জালের মধ্যে পৌঁছে যায়। ঠিক এইভাবেই তার রাজ্য আক্রমণ করেছে। সে তাড়াতাড়ি করে মানে অন্যের আবার খবর দিয়েছে যে দ্রুত আপনি আকবরের কাছে গিয়ে বলেন যে আপনার রাজ্য আক্রান্ত, আকবর সেও আকবরের অধীন, আপনিও আকবরের অধীন, সে কেন এটা করছে। আকবরের কাছে যখন গেলে বলছে আপনি খালি হাতে আসছেন, আপনার মেয়ে কৃষ্ণকুমারী আছে, তাকে অন্তত মহারাজার কাছে উপঢৌকন দেন, উপঢৌকন দিয়ে তারপরে মানে আপনার অভিযোগটা বলেন। সে ওখানে বসেই আছে পালকিতে করে, তার মেয়েকে নিয়ে এসে হাজির হয়ে তার বলাও লাগে নেই, উপঢৌকন চলে গেছে। ঠিক এইভাবে মানুষকে বাধ্য করে এই যে বিভিন্ন রাজ পরিবার, বিশেষ করে রাজপুত বড় বড় মানে হিন্দু রাজ পরিবারের মেয়েদেরকে এইভাবে চাপে ফেলে ভয় দেখিয়ে তারা কিন্তু হেরেমে রেখেছে, এই ঘটনাগুলো ঘটেছে। ঠিক তখনও আমাদের হিন্দু রাজারা সম্মিলিত হবে এই আফগান, পাঠান, তারপর আপনার সেই যারা মুঘল, এদের বিরুদ্ধে সম্মিলিত হবে যে প্রতিরোধ গড়ে তোলা, নিজেরা নতজানু না হয় সেই জিনিসটা করে নাই।